এক নম্বর, তারাবির নামাজ 8 রাকাত পড়া কি বিধান আছে? না, 8 রাকাত কখনো তারাবি হয় না। তারাবি শব্দটা বহুবচন। আরবি ব্যাকরণ অনুযায়ী বহুবচন হইতে সর্বনিম্ন সংখ্যা লাগে 3টা। কয়টা লাগে? বাংলা ব্যাকরণে বহুবচন হইতে লাগে 2টা, ইংলিশ গ্রামারেও বহুবচন হইতে লাগে 2টা, কিন্তু আরবি ব্যাকরণে বহুবচন হইতে লাগে 3টা। যার কারণে 4 রাকাতে 1 তারবিহা, 8 রাকাতে 2 তারবিহা, যেটা লফজান হবে তারবিহা তানে, আর সর্বনিম্ন 3-4 12 রাকাতে হবে তারাবিহ, মানে শব্দের সাথে অর্থের মিল হবে। এখন আপনি বলবেন তারাবিহ কিন্তু পড়বেন 8 রাকাত, 8 রাকাতে তারাবি হয় না, 8 রাকাতে হয় তারবিহা তানে, তসনিয়ার সিগা। এরা যে 2 নম্বরই করতেছে, এর প্রমাণ হইল নামের সাথে কামের মিল নাই। বুঝছেননি? নাম দিছে তারাবি কিন্তু কাজ করে তারবিহা তানে। তারাবি নামাজ 20 রাকাত, এটার উপরে সাহাবায়ে কেরামের ইজমা হয়ে গেছে। মেশকাতের সারা মেরকাতে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি পরিষ্কার উল্লেখ করেছেন, কাদ আজমা আস-সাহাবা আলা আন্না তারাবিহা 20 রাকাতান। অবশ্যই সাহাবায়ে কেরাম ঐকমত্য পোষণ করেছেন যে তারাবির নামাজ হলো 20 রাকাত। এটা নবীর সাহাবীরা সবাই একমত। মারহাবা বলেন। যদি আরো উপরে যাই তাহলে হাফেজুল হাদিস ইমাম ইবনু আব্দুল বার রহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে, এটার নাম আত-তামহিদ। আত-তামহিদ বেশি বড় কিতাব না, এর দুরুসা হইব। হ্যাঁ, এলাকা আলেম থাকলে জিগাইবেন, ওনাদের ঘরেও থাকতে পারে। আত-তামহিদের মধ্যে উল্লেখ আল ইস্তেসকার, সেই কিতাবও ইমাম ইবনু আব্দুল বার রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। ইমাম বদরুদ্দিন আইনি হানাফি রহমাতুল্লাহ আলাইহি উমদাতুল কারি শরহে বুখারী, সেই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। আরো অনেক কিতাবে আছে, বেশি কইলে তো মনে থাকতো না, যে কয়টা কইছি মনে রাখেন। সেখানে উল্লেখ আছে প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা 20 রাকাত তারাবি পড়তেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু থেকে riwayat বর্ণিত রয়েছে যে ওয়াহুয়া সাহিহ আন উবাই ইবনে কাবিন, যে 20 রাকাত তারাবি পড়ছেন, এটাই সহিহ হযরত উবাই ইবনে কাব থেকে। এবং সাহাবায়ে কেরাম 20 রাকাত পড়েছেন বেলা খেলাফিন মিনাস সাহাবা, সাহাবীদের মধ্যে কোনো ধরনের খেলাফ ব্যতীত, মতানৈক্য ছাড়া, যার দরুন সাহাবায়ে কেরামের ইজমা প্রমাণিত হলো। আল্লাহর নবীর সাহাবীদের পাওয়ার কদ্দুর উসুলে বাজদাবির মধ্যে উল্লেখ, আলিয়া মাদ্রাসার কামেল ক্লাসে যারা মুফতি হয়েছেন, ওই মুফতি ক্লাসে এটা পড়ায় কিতাবটার নাম উসুলে বাজদাবি। উসুলে বাজদাবি যে পড়ে নাই তার জন্য ফতোয়া দেওয়া জায়েজ নাই। আইন বই ল বুক পড়তে হবে না, আন্দাজি খালি জজ কোর্টে গিয়ে দাঁড়াই লইব? ল বুক পড়তে হবে আপনাকে। মুফতি যারা হয়েছে তাদের জন্য উসুলে বাজদাবি পড়তে হবে। সেই উসুলে বাজদাবির মধ্যে উল্লেখ, সাহাবায়ে কেরামের ইজমা হলো হাদিসে মুতাওয়াতিরের সমতুল্য, যা অস্বীকার করলে ঈমানই থাকে না। সাহাবায়ে কেরামের ইজমা তারাবি নামাজ 20 রাকাত, এর বিকল্প কোনো কথা চলবে না। মানুষ মারা যাওয়ার পর দশা করা কি বিধান আছে? দশা মানে 10 দিনের মাথায় কোনো দোয়ার অনুষ্ঠান নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দশা, 40, 20 এরকম নাকি? হ্যাঁ, যদি সাধ্য থাকে, তৌফিক থাকে, মা বাপ মুরব্বী মারা গেছে, তিনার ইসালে সওয়াবের উদ্দেশ্যে আপনারা এই ধরনের ইসালে সওয়াবের নিয়তে দোয়ার অনুষ্ঠান সাধ্য অনুযায়ী কিছু মেহমানদারি মানুষকে খাওয়াইলেন, এটা করতে পারবেন। এটা জায়েজ আছে, বরং এটা মুস্তাহাব, সোয়াবের কাজ। আপনারও সোয়াব হবে, যার জন্য আয়োজনটা করবেন তারও নেকি হবে, এবং তার পরকালে কবর আযাব হালকা হবে। এটা কই থেকে আইছে? এটা আইছে সাহাবায়ে কেরামের আমল থেকে। দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মানুষ মারা গেলে মানুষের খাওয়াইতো। কোন কিতাবে আছে? 2টা কিতাবের নাম বলি। একটা হলো ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাই, তিনি 10 লক্ষ, কারো মতে 6 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন। উনি ইমাম বুখারীর উস্তাদ, ইমাম বুখারীর উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাবটার নাম কিতাবুজ জুহুদ। কিতাবুজ জুহুদ, এই কিতাবের বয়স হয়ে গেছে প্রায় 1200 বছর। আমার ঘরে আছে সেই কিতাব, আলহামদুলিল্লাহ।
দ্বিতীয় আরেকটা কিতাব, এটার নাম হলো হিলিয়াতুল আউলিয়া, ইমাম আবু নুআইম ইসফাহানি রহমাতুল্লাহ আলাইহির লেখা। তৃতীয় আরেকটা কিতাব হলো আল হাবিলিল ফাতাওয়া, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহির লেখা। এই তিনটা কিতাবের মধ্যে উল্লেখ যে হযরতে তাউস রহমাতুল্লাহ আলাইহি রওয়ায়াত করেছেন, ইন্নাল মাউতা ইউফতানুনা ফি কুবুরিহিম সাবআ ফাকানু ইস্তাহিব্বুনা আইয়ুতআম আনহুম তিলকাল আইয়াম। মানুষ যখন মারা যায় গো, মারা যাওয়ার পরে প্রথম 7 দিন কবরের মধ্যে খুব বেশি ফিতনায় থাকে, প্রথম 7 দিন কবরে বেশি আযাব হয়। ফাকানু ইস্তাহিব্বুনা আইয়ুতআম আনহুম তিলকাল আইয়াম। আল্লাহর নবীর সাহাবীরা এই 7 দিনের 7 দিন ওই মৃত ব্যক্তির পক্ষ থেকে দুনিয়ার মানুষদেরকে খাবার খাওয়াইতো। আমরা একদিন খাওয়াইলে এত জ্বালা যন্ত্রণা, এত ফতোয়া, সাহাবাদের ব্যাপারে কি কইবেন তাইলে? আর যদি কোন হ্যাঁ আলাউদ্দিন জিহাদি সাহেব এই হাদিস কই পাইলেন, আয়া পড়েন ধৈর্য লাগাইছা, অসুবিধা নাই, আমনের কিতাব থেকে আমি বাইর করে দেখাই দেবো। মারামারি করতাম না, শুনেন, মারামারি করতাম না, ইতাম না যে নাই। আমি রেফারেন্স দিছি 3টা কিতাব, যে কোনো একটা লইয়া এন, আমি ইনশাল্লাহ বাইর করে দেবো আপনারে। ঝগড়া করেন না, ঝগড়া করেন যাইতো না, মারামারি যায়েন না। দলিল থাকলে আপনিও মানেন, না মানলেও বাড়াবাড়ি করেন না, আর না থাকলে আমরাও মানতাম না, সোজা কথা। আরো দলিল আছে, আমি বুঝাইবার জন্য জাস্ট একটা কইলাম। এই ব্যাপারে আমি আলাদা একটা কিতাবই লিখছি, বুঝেন কত দলিল আছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, আমিন। সবাই বলেন না না। এটা হলো কিতাবুস সুবিধা, কিতাবুস সুবিধা মানে সুবিধাবাদের মধ্যে আছে আর কি। হ্যাঁ, আমরা মাদ্রাসার হুজুর ছাত্রদেরকেও দাওয়াত দিব, তারাও খাবে, সমাজের গরিব মানুষ, আলেম ওলামা সবাই খাবে, মিলেমিশে খান। আপনার মাদ্রাসায় দিয়া দিলে জায়েজ হয়ে যায়, আর মানুষের খাওয়াইলে না জায়েজ হয়, আন্দাজি ফতোয়া দিয়েন না। আপনারাও খান, মানুষেরও খাওয়ার সুযোগ দেন, এটা একটা নেকির কাজ। যার যার তৌফিক অনুযায়ী আয়োজন করবেন। গরু জবাই করতেই এমন কোনো কথা নাই, যার যেমন তৌফিক আছে ওদ্দুর। 10 জন হইলে 10 জন, 20 জন হইলে 20 জন, 50 জন ফারলে 50 জন, যদ্দুর ফারতেন না ওদ্দুরলে আবার কান ধরলে দৌড় মেরেন না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, আমিন। প্রশ্ন করি, সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম, সবাই উত্তর দেন। আজানের আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেওয়া কোরআন ও হাদিসের আলোকে আছে কিনা দয়া করে বলবেন। কোরআনের আলোকে তো সুস্পষ্টভাবে নাই, কোরআনে আছে এইভাবে, সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। এখানে সল্লু এবং ওয়াসাল্লিমু এটা হলো আমর, কিন্তু মুতলাক আনিল ওয়াক্ত, কোনো সময়ের সাথে মুকাইয়্যদ না, যে অমুক সময় নবীর দুরূদ পড়ো, অমুক সময় নবীরে সালাম দিও, কিন্তু নির্দিষ্ট সময়কে বাইন্ডিং করেন নাই। আল্লাহর আদেশ হলো মুতলাক, শর্তহীন, যখন সুযোগ পাইবা তখনই, যখন সুযোগ আছে তখনই দুরূদ সালাম পড়া যাবে। এটা হলো কোরআনের বিধান। আর হাদিসের বিধান থেকে আমরা জানি, দয়াল নবীর মশহুর মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, তিনি আজান দেওয়ার আগে কিছু একটা পড়তেন, সরাসরি আজান দিয়ে দিতেন না। সুনানু আবি দাউদের মধ্যে উল্লেখ, ফজরের আজান দেওয়ার জন্যে উনি ঘরের ছাদে উঠতেন। বনি নাজ্জার গোত্রের একজন মহিলার ঘরের ছাদ সবচেয়ে বেশি উঁচু ছিল, ওই ছাদের উপরে উনি দাঁড়াইতেন ফজরের আজান দেওয়ার জন্য। কোন আজান? ফজরের আজান। আজান শুরু করার পূর্বে তিনি বলতেন এইভাবে, আল্লাহুম্মা ইন্নী আহমাদুকা ওয়াস্তাঈনুকা আলা কুরাইশিন আন ইউকিমু দীনাকা ক্বালাত সুম্মা ইউআযিনু। ওই মহিলা সাহাবিয়া বলেন, তিনি এই দোয়া পইরা এরপর আজান দিতেন। সব সময় তিনি এই দোয়াটা পইরা তারপর আজান দিতেন। এখান থেকে মাসআলা সাবিত হয় যে কোনো মুয়াজ্জিন সাহেব যদি চায় আজান দেওয়ার আগে ভালো একটা দোয়া পড়তে পারবে, ওই সময় কোনো দোয়া পড়া নিষিদ্ধ নয়। নিষিদ্ধ হলে হযরত বেলাল এই দোয়া পড়তেন না। মাসালা সাবিত হয়, আজানের আগে চাইলে আপনি ভালো একটা দোয়া পড়তে পারবেন। এই শিক্ষাটা আসছে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু থেকে। আন্দাজি ফতোয়া দিয়েন না, বেদাত ফতোয়া বুঝে শুনে দিয়েন।
হ্যাঁ, মনে রাখবেন, এই সালাম যদি কেউ দেয়ও এটা আজানের অংশ না। আজানের অংশ মনে করলে আবার বিদাত হবে। সালামটা সালাম আর আজানটা আজান। সময় আছে, আপনি সালাম দিছেন বা একটা দোয়া পড়ছেন, ওকে জায়েজ আছে। সময় নাই, ডাইরেক্ট আজান দিয়ে লিছেন, ওকে আজান হবে, কোনো অসুবিধা নাই। এটার সাথে আজানের কোনো সম্পর্ক না। ওইটা আলাদা একটা আমল, এটা আলাদা আরেকটা আমল। আজানের অংশ মনে করা যাবে না। বুঝতে পারছেন বিষয়টা? কেউ আজানের আগে নবীজিকে সালাম দেয় নাই বা একটা দোয়া পড়ে না, এই জন্য সে কাফের হয়ে গেছে, ফাসেক হয়ে গেছে, এটা বলা যাবে না। মূলনীতি বুঝতে হবে। কেউ যদি নবীজিকে একবার সালাম দিছে, দিয়া এরপর আজান দিছে, ওকে, তার জন্য সওয়াব হবে এবং এটার দ্বারা তার নবীজির প্রতি মহব্বত বাড়বে। আরেকটা হাদিস শরীফ আছে হযরত বেলাল রাদিয়াল্লাহু থেকে, তাবারানীর মুআজামুল আওসাতের মধ্যে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال كان بلال رضي الله عنه إذا أراد أن يقيم للصلاة فقال السلام عليك أيها النبي ورحمة الله وبركاته। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর নবীর মুয়াজ্জিন বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন নামাজে দাঁড়ানোর এরাদা করতেন, নামাজে দাঁড়ানোর এরাদা মানে ইচ্ছা করতেন, তখনই তিনি নবীজিকে সালাম দিতেন। নামাজে দাঁড়ানোর এরাদা দুই ভাবে হয়। একটা হলো একামত। একামত দেওয়ার জন্য তিনি দাঁড়াইছেন, মানে কি নামাজের জন্যই তো দাঁড়াইছেন, এটা হলো নামাজে দাঁড়ানোর এরাদা। দ্বিতীয় হলো আজান দেওয়ার জন্য উনি দাঁড়াইছে। আজান দিব কি জন্যে? নামাজের জন্যে। এই জন্যে নামাজে দাঁড়ানোর এরাদা হিসেবে একামতের পূর্বে অথবা আজানের পূর্বে নবীজিকে সালাম দেওয়া হযরত বেলালের সুন্নত। এরা ফাইব করতে যে কিতাবের নাম কইছি, হ্যাঁ, এখন অনলাইনের যুগ, অনলাইনের যুগ থাকতেও পারে, ওনারা খোঁজ নেক, না পাইলে আমরা সহযোগিতা নোক, কিন্তু ঝগড়া মারামারি আমরা চাই না। কোন মসজিদের ভিতরে যদি কেউ আজানের আগে নবীজিকে সালাম না দেয়, এই মসজিদে নামাজ পড়ানো যেত না, এই মসজিদ বাতিল হয়ে গেছে, এই ধরনের বক্তব্য দিবেন না। মসজিদ একটা পবিত্র জায়গা, ওটা বিতর্কের ঊর্ধ্বে রাখবেন। সম্ভব হলে নবীজিকে সালাম দিবেন, এটা জায়েজ আছে, মুস্তাহাব। বরং এটা আপনি যদি করেন নবীর প্রতি মহব্বত বাড়বে। কথা কি ক্লিয়ার? বুঝতে পারছেন আপনারা? ফজরের আজানের আগে বেশিরভাগ মসজিদে মুয়াজ্জিন সাহেবরা বিভিন্ন দোয়া পড়ে, ঘুমের থেকে জাগ্রত হওয়ার দোয়া পড়ে কিনা ভাই? আউযুবিল্লাহ পড়ে, বিসমিল্লাহ পড়ে, গজলও কয়, হ্যাঁ, বিভিন্ন সালাতু সালাম বলে। এটা কই থেকে আইছে? ওই যে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ফজরে আজান দেওয়ার আগে উনিও একটা দোয়া পড়ে আর আজান দিতেন, ওই হান থেকে এটা আইছে। এটা আজকালকার আমল না, এটা অনেক বড় বিষয়। মিলাদ কিয়াম নিঃসন্দেহে জায়েজ এবং মুস্তাহাব। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আইম্মাই কেরাম এই ব্যাপারে কোনো দ্বিমত পোষণ করেন নাই। সবাই বলেছেন ইউস্তাহাব্বু লানা ইজহারু শুকরে বি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার উপরে আহলে সুন্নাহ ওয়াল জামাতের সমস্ত ইমামরা একমত, মিলাদ কিয়াম এটা মুস্তাহাব, মুস্তাহসান, এটার বিরুদ্ধে কোনো ফতোয়া নাই। যারা এখন বিরোধিতা করতেছে এরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কোনো ইমামের অনুসারী না, এরা আলাদা একটা জাত, বুঝছেন নি? এদের সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামদের কোনো সম্পর্ক নাই। একজন ফতোয়া দিছিল তাজউদ্দিন ফাকিহানি মিলাদের বিরুদ্ধে, দেওয়ার পরে বড় বড় মুস্তাহিদরা, হাফেজুল হাদিসরা ওনার বিরুদ্ধে ফতোয়া রদ করছে, বাতিল করছে ওনার ফতোয়া। কি জন্য নবীর মিলাদের বিরুদ্ধে কথা কইছে? 140 জনের উপরে ইমাম যারা মিলাদ কিয়ামের উপরে কিতাব লিখে গেছে, 140 জনের উপরে ইমাম, মসজিদের ইমাম না, যুগের ইমাম। সংক্ষেপে বললাম কারণ মিলাদ কিয়াম সাবজেক্ট অনেক বড়। দেন ওয়াহাবি ইমামের পিছনে নামাজ পড়া যাবে কিনা, ওয়াহাবি ইমাম বলতে কাকে বোঝায়, কি বোঝায় আগে সেটা আপনার বুঝতে হবে। আন্দাজি যদি কয় ওই তো না, ওই তো না, কথাটাকে বুঝতে হবে ওয়াহাবি কাকে বলে। ওয়াহাবি হলো ইবনু আব্দুল ওয়াহাব নজদির মতাদর্শে যারা বিশ্বাসী তাদেরকে ওয়াহাবি বলে। ইবনু আব্দুল ওয়াহাব নজদি কি মতাদর্শ? সে বলতো নবী মরে পচে গলে মাটির সাথে মিশে গেছে, নবী মরা নবী। সে বলতো নবী আমাদের মতো একজন দুষে গুণে মানুষ, বরং নবী মরে যাওয়ার পরে কোনো পাওয়ার নাই, আমার যেই পাওয়ার আছে ওই পাওয়ারও নবীর নাই, নাউজুবিল্লাহ কোন। সে নবীজিকে আমাদের মতো সাধারণ মানুষ বলতো। তো এই যে আল্লাহর হাবিবকে তুচ্ছতাচ্ছিল্য করে যারা, নবীজি শান ও আজমতকে ছোট করে যারা, নবীজিকে যারা অ্যাটাক করে অসম্মান করে কথা বলে, এদেরকে বলা হয় ওয়াহাবি।
এখন যারা নবীজির দোষ খুঁজে, নবীর দোষ ধরে, নবীজিরে কয় আমরার মতো সাধারণ মানুষ, মরা নবী, এই ধরনের কথা বলে, তাদের পিছনে আপনারা নামাজ পড়বেননি কনসেন? রুচিতে কুলাইব? ওই আল্লাহ কি পড়ি না আমরা? কথা বলছেন না? এই বেজাল আকীদা, যার আকীদায় সমস্যা, এর পিছনে আমি নামাজ পড়তাম কেন লাগে? আমার নামাজের দাম নাই নাকি? হ্যাঁ, মাজারে পালা গান করা হালাল না হারাম? মাজারে হোক বাজারে হোক, সব জায়গাতেই বর্তমান সিস্টেমের যে পালা গান, এগুলি করা যাবে না, কোনো জায়গাতেই করা যাবে না। কারণ পালা গান মানে বাদ্যযন্ত্র সহকারে গান, বাদ্যযন্ত্র সহকারে, বিভিন্ন রকম বাদ্যযন্ত্র সহকারে গান বাজনা করা যাবে না। ইসলামী শরিয়ার দৃষ্টিতে হানাফি, শাফিঈ, হাম্বলি, মালিকি, চাইরো মাযহাবের সব ইমামরা একমত, বাদ্যযন্ত্র সহকারে গান বাজনা হারাম, হারাম, হারাম। আপনি চাইলে গান গাইতে পারবেন দব বাজায়া, ঢুল বাজায়া, বাঁশি বাজায়া না, হারমোনি বাজায়া না, একতারা, দুতারা, চৌতারা, ছয়তারা এগুলি দিয়া না, আপনি দব বাজায়া ইসলামী সঙ্গীত গাইতে পারবেন, এইটুকু জায়েজ আছে। তাও প্রয়োজন মনে করলে, উপযুক্ত পরিবেশ থাকলে। কিন্তু বহু রকমের বাদ্যযন্ত্র নিয়ে গান গাইবেন বাজনা সহকারে, এটা ইসলাম এলাও করে না। আপনি যদি কোন মৌলভীরা কিতা কয় আমরা করামই, তো আমনে করলে আপনার কেটা ঠেয়া লাগিয়া রয়েছে, আপনার এটা ফিরাইতো। আপনি জাহান্নামে গেলে আমরা কোনো ঠেয়া লাগিয়া রয়েছে আপনার বাঁচাইবার লাগে, আমরা দায়িত্ব জানাই দেওয়া, তাই না? আল্লাহ যেন বোঝার তৌফিক দেন, আমিন। আমার যুবক ভাই টিস্যুর মেজে লেখছে, একটা পাইছি আর একটা বাদ পড়ে গেছিল, এই জন্য আইয়া আবার দেখাই দিয়া গেছে যে এটা উত্তর দেওয়ান লাগবো। ওহাবি ইমামের পিছনে আমি নামাজ পড়ি না, কিন্তু বাসায় এতে কিছু হবে কি? আপনার উচিত হলো যেই মসজিদের ইমামের আকীদা বাতেল আকীদা, তার পিছনে ইক্তেদা যদি নাও করেন, আশেপাশে যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার ইমাম আছে তাদের পিছনে নামাজ পড়া। সামান্য একটু দূরে হইল সুন্নি ইমাম যেই মসজিদ আছে ওই মসজিদে গিয়ে নামাজ পড়বেন। এখন যদি এমন হয় যে মসজিদে জাদ নাই, যেতে পারছেন না, কোনো একটা প্রতিবন্ধকতা, ব্যস্ততা, তখন আপনারা কয়েকজন মিলে জামাতে নামাজ পড়ে নেবেন। সুন্নি মতাদর্শী আপনারা একটা জামাত পড়ে নেন, যেখানে থাকেন ওখানে পড়ে নেন। এটা আমরা যেমন এশারের নামাজ আজকে আমরা নিজেরা জামাত পড়ে লেছি, যে কয়জন আসিলাম। তো এইভাবে আপনারা চেষ্টা করুন, জামাত থেকে নিজেকে বঞ্চিত করবেন না। প্রয়োজনে নিজেরা ছোট ছোট জামাত করে নেবেন, সুন্নি ইমামদের পিছনে নামাজ পড়বেন। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দেন, আমিন। 12টা বাজার 1 মিনিট বাকি। দাঁড়ান, হ্যাঁ, এটা মুস্তাহাব পর্যায়ের সুন্নত। নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একামত হইলে হাইয়া আলাস সালার সময় দাঁড়াইতেন, এই জন্য আমরা ওই সময় দাঁড়াই। আসেন দাঁড়ায় নবীজিকে সালাম জানাই, ইয়া নবী ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া